দেশের সরকারি কর্মচারী মহলে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে মাসের পর মাস চলে আসা অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার অবসান ঘটাতে সরাসরি ময়দানে নেমেছে দেশের আদালত। জাতীয় বেতন কমিশনকে কঠোর নির্দেশ দিয়ে আদালত বেঁধে দিয়েছে মাত্র 2 কর্মদিবসের সময়সীমা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা না দিলে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই নজিরবিহীন সিদ্ধান্তে কেঁপে উঠেছে সচিবালয় থেকে শুরু করে পুরো প্রশাসনিক মহল। যে কমিশন গত 6 মাস ধরে ধীর গতিতে কাজ করছিল, তাদের সামনে এখন মাত্র 48 ঘন্টার চ্যালেঞ্জ। অন্যদিকে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন আশার আলো দেখছেন দেশের প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং 3 লক্ষ পেনশনভোগী। গত কয়েক মাস ধরে নবম বেতন স্কেল নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। একদিকে আকাশছোঁয়া নিত্যপণ্যের মূল্য, অন্যদিকে স্থবির বেতন কাঠামো। জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন কর্মচারীরা। এমন পরিস্থিতিতে বেতন কমিশনের কাজে দীর্ঘসূত্রতা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন অনেকে। ঠিক এই সংকটময় মুহূর্তে আদালতের এই হস্তক্ষেপ অনেকটা বজ্রপাতের মতো। একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত সরাসরি বেতন কমিশনের কাছে জবাব চেয়েছে। নির্দেশনায় অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে। এই সময়সীমা অতিক্রম করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক মাস ধরে নবম বেতন স্কেল নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। একদিকে আকাশছোঁয়া নিত্যপণ্যের মূল্য, অন্যদিকে স্থবির বেতন কাঠামো। জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন কর্মচারীরা। এমন পরিস্থিতিতে বেতন কমিশনের কাজে দীর্ঘসূত্রতা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন অনেকে। ঠিক এই সংকটময় মুহূর্তে আদালতের এই হস্তক্ষেপ অনেকটা বজ্রপাতের মতো। একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত সরাসরি বেতন কমিশনের কাছে জবাব চেয়েছে। নির্দেশনায় অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে। এই সময়সীমা অতিক্রম করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদালতের এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেতন কমিশনের অফিসে শুরু হয়েছে জরুরি তৎপরতা। সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি বৈঠক ডাকা হয়েছে। দিন-রাত নির্বিশেষে কাজ শুরু করেছে কমিশনের টিম। ছুটির দিন বলে এখন আর কিছু নেই তাদের জন্য। তবে চ্যালেঞ্জটা মোটেই সহজ নয়। মাত্র 2 কর্মদিবসের মধ্যে 20টি গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত করতে হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ, প্রতিটি গ্রেডের ভাতা হিসাব, পেনশন বৃদ্ধির হার নির্ণয়, চিকিৎসা ভাতা নির্ধারণ এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সব হিসাব নিকাশ সম্পন্ন করা এক বিশাল কর্মযজ্ঞ। একটি ভুলও যে করার সুযোগ নেই, কারণ এই রিপোর্ট প্রভাবিত করবে 13 লক্ষ মানুষের জীবন। প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, বেতন কমিশন আসলে গত কয়েক মাসে যথেষ্ট কাজ করেছে। অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি দপ্তর এবং কর্মচারী সংগঠনের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। খসড়া রিপোর্টও তৈরি হয়ে গেছে মোটামুটি, কিন্তু চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছিল। বিভিন্ন মহলের চাপ, আর্থিক বিবেচনা, রাজনৈতিক হিসাব নিকাশ, কী কারণে বিলম্ব হচ্ছিল তা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। আইন বিশেষজ্ঞরা আদালতের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, এটি শুধু বেতন কমিশনের জন্যই নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি শক্তিশালী বার্তা। সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা বা ঢিলেঢালা মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কারও নেই। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর বলেন, আদালতের এই হস্তক্ষেপ যথাসময়ে এসেছে। দীর্ঘদিন ধরে বেতন স্কেল ঝুলিয়ে রাখা হচ্ছিল, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে চাহিদা সৃষ্টি করবে এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন আদালতের এই নির্দেশনাকে সাদরে স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুধু বৈঠক, আশ্বাস আর প্রতিশ্রুতি শুনে আসছিলাম, বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছিল না। আদালতের এই সাহসী পদক্ষেপ আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথ সুগম করবে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তবে সব কর্মচারী সংগঠন যে পুরোপুরি সন্তুষ্ট তা নয়। কেউ কেউ প্রশ্ন তুলছেন, মাত্র 2 দিনের মধ্যে এত জটিল একটি বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়া সত্যিই সম্ভব কিনা। তাদের আশঙ্কা, তাড়াহুড়ো করে রিপোর্ট তৈরি করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ পড়ে যেতে পারে অথবা ভুলভ্রান্তি থেকে যেতে পারে। কিন্তু আইনি বিশেষজ্ঞরা বলছেন, কমিশনের কাছে যেহেতু খসড়া রিপোর্ট প্রায় প্রস্তুত, তাই চূড়ান্ত করতে খুব বেশি সময় লাগার কথা নয়। মূল সমস্যা ছিল সিদ্ধান্তহীনতা এবং প্রশাসনিক জটিলতা। আদালতের নির্দেশনা সেই জটিলতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সরকার যদি দ্রুত এবং কার্যকরভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারে, তাহলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে। অন্যথায় সরকারের সংস্কার এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাবে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে অথবা অন্য কোনো খাত থেকে বরাদ্দ কমাতে হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই বাড়তি ব্যয়ের বিপরীতে অর্থনীতিতে যে গুণক প্রভাব পড়বে তা দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আদায়ও বাড়াবে। প্রশাসনিক সংস্কার কমিশনের একজন সদস্য বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির ওপরও জোর দিতে হবে। কেবল বেতন বাড়ালেই হবে না, সেবার মানও উন্নত করতে হবে। ডিজিটাল সেবা সম্প্রসারণ, প্রশিক্ষণ কর্মসূচি জোরদার এবং জবাবদিহিতা ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। সূত্রমতে, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা হতে পারে। এটি হবে প্রায় 140% বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে এবং প্রায় 100% বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে। তবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পেনশনভোগীদের জন্য বড় ধরনের সুবিধার প্রস্তাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ করার সুপারিশ থাকতে পারে। এছাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং বৈশাখী ভাতা বৃদ্ধিরও প্রস্তাব থাকতে পারে। বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায়, কমিশন এখন সার্বক্ষণিক কাজ করছে। কম্পিউটার বিশেষজ্ঞ, পরিসংখ্যানবিদ এবং অর্থনীতিবিদদের একটি দল রাত দিন কাজ করছে হিসাব নিকাশ চূড়ান্ত করতে। প্রতিটি গ্রেডের বেতন, ভাতা, অনুপাত সবকিছু পুনরায় যাচাই করা হচ্ছে। কোনো ভুল যাতে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সরকারের আর্থিক সক্ষমতা, বাজেটে প্রভাব, বাস্তবায়ন পদ্ধতি এসব বিষয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানোর চেষ্টা চলছে। লক্ষ্য একটাই, আদালতের দেওয়া সময়সীমার মধ্যে একটি সম্পূর্ণ, ত্রুটিহীন এবং বাস্তবায়নযোগ্য প্রতিবেদন জমা দেওয়া। দেশের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেন, আদালতের এই হস্তক্ষেপ সাংবিধানিকভাবে সম্পূর্ণ বৈধ এবং যুগোপযোগী। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত হস্তক্ষেপ করতে পারে। এই নজির ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই বেতন বৃদ্ধি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি সামাজিক ন্যায় বিচারেরও বিষয়। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে পিষ্ট হচ্ছিলেন। তাদের জীবনযাত্রার মান ক্রমাগত নিম্নমুখী ছিল। নতুন বেতন কাঠামো সেই পরিস্থিতির উন্নতি ঘটাবে এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা করবে। কর্মচারী সংগঠনের নেতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রতিবেদন জমা হওয়ার পর তারা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। তাদের দীর্ঘদিনের দাবি দাওয়া যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে সরকারের সঙ্গে আরও আলোচনায় বসতে প্রস্তুত থাকবেন তারা। তবে তারা আশা করছেন, কমিশন এবং সরকার উভয়ই কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবু আহমেদ বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কর আদায় ব্যবস্থাও শক্তিশালী করতে হবে। বর্তমানে দেশের জিডিপির তুলনায় কর আদায়ের হার খুবই কম। এই হার বৃদ্ধি না করলে বাড়তি ব্যয় মেটানো কঠিন হবে। বিশেষ করে ধনীদের কাছ থেকে যথাযথ কর আদায় নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার ঢাকা অফিসের একজন কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এর সঙ্গে সঙ্গে বেসরকারি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরিও বৃদ্ধি করা উচিত। সামগ্রিক মজুরি কাঠামো উন্নয়ন ছাড়া আয় বৈষম্য হ্রাস সম্ভব নয়। ব্যবসায়ী নেতারা অবশ্য কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পর বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির চাপ আসবে। এতে উৎপাদন ব্যয় বাড়বে। তবে তারা স্বীকার করেছেন যে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে, যা ব্যবসায়ের জন্য ভালো। মিডিয়া বিশ্লেষকরা বলছেন, আদালতের এই পদক্ষেপ প্রমাণ করে যে জনমতের চাপ এবং মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম বেতন স্কেল বিলম্বের বিষয়ে রিপোর্ট করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছিল। এই জনমতের চাপই শেষ পর্যন্ত আদালতকে হস্তক্ষেপ করতে প্রভাবিত করেছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলছে, সরকারের দায়িত্বহীনতার কারণেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। কর্মচারীদের ন্যায্য দাবি এত দীর্ঘদিন ঝুলিয়ে রাখা অগ্রহণযোগ্য ছিল। তারা দাবি করেছেন, নতুন বেতন কাঠামো যেন সত্যিকার অর্থেই কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কোভিড পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সংকটের মধ্যে নতুন বেতন কাঠামো প্রণয়ন সহজ ছিল না। সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এসব বিবেচনা করেই কমিশন সতর্কতার সঙ্গে কাজ করছিল। তবে তারা আশা করছেন, শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা হবে এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়িত হবে। আগামী 2 কর্মদিবস নিঃসন্দেহে দেশের প্রশাসনিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আদালতের এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেতন কমিশনের অফিসে শুরু হয়েছে জরুরি তৎপরতা। সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি বৈঠক ডাকা হয়েছে। দিনরাত নির্বিশেষে কাজ শুরু করেছে কমিশনের টিম। ছুটির দিন বলে এখন আর কিছু নেই তাদের জন্য। তবে চ্যালেঞ্জটা মোটেই সহজ নয়। মাত্র 2 কর্মদিবসের মধ্যে 20টি গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত করতে হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ, প্রতিটি গ্রেডের ভাতা হিসাব, পেনশন বৃদ্ধির হার নির্ণয়, চিকিৎসা ভাতা নির্ধারণ এবং সরকারের আর্থিক সক্ষমতার মঞ্চে হাসন্ন করা এক বিশাল কর্মযজ্ঞ। একটি ভুলও যে করার সুযোগ নেই, কারণ এই রিপোর্ট প্রভাবিত করবে 13 লক্ষ মানুষের জীবন। প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, বেতন কমিশন আসলে গত কয়েক মাসে যথেষ্ট কাজ করেছে। অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি দপ্তর এবং কর্মচারী সংগঠনের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। খসড়া রিপোর্টও তৈরি হয়ে গেছে মোটামুটি, কিন্তু চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছিল। বিভিন্ন মহলের চাপ, আর্থিক বিবেচনা, রাজনৈতিক হিসাব নিকাশ, কী কারণে বিলম্ব হচ্ছিল তা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। আইন বিশেষজ্ঞরা আদালতের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, এটি শুধু বেতন কমিশনের জন্যই নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি শক্তিশালী বার্তা। সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা বা ঢিলেঢালা মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কারও নেই। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর বলেন, আদালতের এই হস্তক্ষেপ যথাসময়ে এসেছে। দীর্ঘদিন ধরে বেতন স্কেল ঝুলিয়ে রাখা হচ্ছিল, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে চাহিদা সৃষ্টি করবে এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন আদালতের এই নির্দেশনাকে সাদরে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুধু বৈঠক, আশ্বাস আর প্রতিশ্রুতি শুনে আসছিলাম। বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছিল না। আদালতের এই সাহসী পদক্ষেপ আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথ সুগম করবে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তবে সব কর্মচারী সংগঠন যে পুরোপুরি সন্তুষ্ট তা নয়। কেউ কেউ প্রশ্ন তুলছেন, মাত্র 2 দিনের মধ্যে এত জটিল একটি বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়া সত্যিই সম্ভব কিনা। তাদের আশঙ্কা, তাড়াহুড়ো করে রিপোর্ট তৈরি করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে অথবা ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। কিন্তু আইনি বিশেষজ্ঞরা বলছেন, কমিশনের কাছে যেহেতু খসড়া রিপোর্ট প্রায় প্রস্তুত, তাই চূড়ান্ত করতে খুব বেশি সময় লাগার কথা নয়। মূল সমস্যা ছিল সিদ্ধান্তহীনতা এবং প্রশাসনিক জটিলতা। আদালতের নির্দেশনা সেই জটিলতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সরকার যদি দ্রুত এবং কার্যকরভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারে তাহলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে, অন্যথায় সরকারের সংস্কার এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাবে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে অথবা অন্য কোনো খাত থেকে বরাদ্দ কমাতে হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই বাড়তি ব্যয়ের বিপরীতে অর্থনীতিতে যে গুণক প্রভাব পড়বে তা দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আদায়ও বাড়াবে। প্রশাসনিক সংস্কার কমিশনের একজন সদস্য বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির ওপরও জোর দিতে হবে। কেবল বেতন বাড়ালেই হবে না, সেবার মানও উন্নত করতে হবে। ডিজিটাল সেবা সম্প্রসারণ, প্রশিক্ষণ কর্মসূচি জোরদার এবং জবাবদিহিতা ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। সূত্রমতে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা হতে পারে। এটি হবে প্রায় 140% বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে এবং প্রায় 100% বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে। তবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পেনশনভোগীদের জন্য বড় ধরনের সুবিধার প্রস্তাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান তাদের পেনশন দ্বিগুণ করার সুপারিশ থাকতে পারে। এছাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং বৈশাখী ভাতা বৃদ্ধিরও প্রস্তাব থাকতে পারে। বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায়, কমিশন এখন সার্বক্ষণিক কাজ করছে। কম্পিউটার বিশেষজ্ঞ, পরিসংখ্যানবিদ এবং অর্থনীতিবিদদের একটি দল রাত দিন কাজ করছে হিসাব নিকাশ চূড়ান্ত করতে। প্রতিটি গ্রেডের বেতন, ভাতা, অনুপাত সবকিছু পুনরায় যাচাই করা হচ্ছে। কোনো ভুল যাতে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সরকারের আর্থিক সক্ষমতা, বাজেটে প্রভাব, বাস্তবায়ন পদ্ধতি এসব বিষয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানোর চেষ্টা চলছে। লক্ষ্য একটাই, আদালতের দেওয়া সময়সীমার মধ্যে একটি সম্পূর্ণ, ত্রুটিহীন এবং বাস্তবায়নযোগ্য প্রতিবেদন জমা দেওয়া। দেশের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেন, আদালতের এই হস্তক্ষেপ সাংবিধানিকভাবে সম্পূর্ণ বৈধ এবং যুগোপযোগী। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত হস্তক্ষেপ করতে পারে। এই নজির ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই বেতন বৃদ্ধি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি সামাজিক ন্যায় বিচারেরও বিষয়। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে পিষ্ট হচ্ছিলেন। তাদের জীবনযাত্রার মান ক্রমাগত নিম্নমুখী ছিল। নতুন বেতন কাঠামো সেই পরিস্থিতির উন্নতি ঘটাবে এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা করবে। কর্মচারী সংগঠনের নেতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রতিবেদন জমা হওয়ার পর তারা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে সরকারের সঙ্গে আরও আলোচনায় বসতে প্রস্তুত থাকবেন তারা। তবে তারা আশা করছেন কমিশন এবং সরকার উভয়ই কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবু আহমেদ বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কর আদায় ব্যবস্থাও শক্তিশালী করতে হবে। বর্তমানে দেশের জিডিপির তুলনায় কর আদায়ের হার খুবই কম। এই হার বৃদ্ধি না করলে বাড়তি ব্যয় মেটানো কঠিন হবে। বিশেষ করে ধনীদের কাছ থেকে যথাযথ কর আদায় নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ঢাকা অফিসের একজন কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এর সঙ্গে সঙ্গে বেসরকারি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরিও বৃদ্ধি করা উচিত। সামগ্রিক মজুরি কাঠামো উন্নয়ন ছাড়া আয় বৈষম্য হ্রাস সম্ভব নয়। ব্যবসায়ী নেতারা অবশ্য কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পর বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির চাপ আসবে। এতে উৎপাদন ব্যয় বাড়বে। তবে তারা স্বীকার করেছেন যে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে, যা ব্যবসায়ের জন্য ভালো। মিডিয়া বিশ্লেষকরা আরও বলছেন, আদালতের এই পদক্ষেপ প্রমাণ করে যে জনমতের চাপ এবং মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম বেতন স্কেল বিলম্বের বিষয়ে রিপোর্ট করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছিল। এই জনমতের চাপই শেষ পর্যন্ত আদালতকে হস্তক্ষেপ করতে প্রভাবিত করেছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে।
তারা বলছে, সরকারের দায়িত্বহীনতার কারণেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। কর্মচারীদের ন্যায্য দাবি এত দীর্ঘদিন ঝুলিয়ে রাখা অগ্রহণযোগ্য ছিল। তারা দাবি করেছেন, নতুন বেতন কাঠামো যেন সত্যিকার অর্থেই কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কোভিড পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সংকটের মধ্যে নতুন বেতন কাঠামো প্রণয়ন সহজ ছিল না। সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এসব বিবেচনা করেই কমিশন সতর্কতার সঙ্গে কাজ করছিল। তবে তারা আশা করছেন, শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা হবে এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়িত হবে। আগামী 2 কর্মদিবস নিঃসন্দেহে দেশের প্রশাসনিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।